ইরানে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে ইরান। বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে হামলার অংশ হিসেবে ইতোমধ্যে ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এসব হামলার মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার ১২ মার্চ সেন্টকমের প্রকাশ করা নতুন তথ্য অনুযায়ী ইরানে হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের সেনাবাহিনী তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে এবং সেখানকার অধিবাসীদের বরাত দিয়ে বিবিসি নিউজ ফার্সি জানিয়েছে এসব হামলা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে বিমান হামলার বহু ছবি প্রচার হয়েছে। কারাজ থেকেও একই ধরনের খবর সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। তেহরানের বাসিন্দারা জানান, শুক্রবার সকালের বিস্ফোরণগুলো এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণের স্থান থেকে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে। বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিও শুক্রবার সকালে বিমান হামলা ও বিস্ফোরণের শব্দের খবর প্রকাশ করেছে, বিশেষ করে দক্ষিণ তেহরানে। এদিকে ইরানে যুদ্ধ খুব দ্রুত এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ইরান প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে চলছে। তিনি ইরানকে সন্ত্রাস ও ঘৃণার জাতি বলে উল্লেখ করেন এবং ইঙ্গিত দেন যে দেশটি এখন বড় মাশুল দিচ্ছে। রাশিয়া চীনের সাহায্যে যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোণঠাসা করছে মধ্যপ্রাচ্যে এখন যে যুদ্ধ চলছে তা আগের যে কোনো যুদ্ধের চেয়ে আলাদা। এখানে সামনের সারি নেই। ট্যাঙ্ক বা মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাডার, স্যাটেলাইট ও গোপন তথ্য। ৩ জন সিনিয়র মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মধ্যে আছে মধ্যপ্রাচ্যে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের সুনির্দিষ্ট অবস্থান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে পরিস্থিতি বিশ্লেষণ করলে রাশিয়ার হিসাব বোঝা কঠিন নয়। ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও গোলাবারুদ দিয়েছে। আমেরিকা ইউক্রেনকে দিয়েছে রুশ অবস্থানে হামলার লক্ষ্য নির্ধারণী তথ্য। পুতিন তাই একইভাবে গোয়েন্দা তথ্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল একসময় বলেছিলেন, আধুনিক যুদ্ধে সমন্বয় তথ্য প্রায়ই গুলির চেয়ে বেশি মূল্যবান। এই কথা এখন উপসাগরে সত্যি হয়ে উঠছে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রের দ্রুতগামী জাহাজ ট্র্যাক করার ক্ষমতা তাদের নেই। রাশিয়ার কাছে সেই সীমাবদ্ধতা নেই। রাশিয়ার কানোপুস ভি স্যাটেলাইট ইরানের ব্যবহারের জন্য খাইয়াম নামে দেওয়া হয়েছে। এটি দিনরাত অপটিক্যাল ও রাডার ছবি দিতে পারে। ইরানের নির্ভুল হামলার পুরো ব্যবস্থা এই তথ্যের উপর নির্ভর করে। কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। পেন্টাগনের কর্মকর্তারা বেনামে জানিয়েছেন, সাম্প্রতিক বেশ কিছু ইরানি হামলা সরাসরি মার্কিন অভিযানের সঙ্গে যুক্ত স্থানে আঘাত করেছে। এই স্থানগুলোর স্থানাঙ্ক কোনো প্রকাশ্য মানচিত্রে নেই। চীনের ভূমিকা আরও নীরব, তবে কম গুরুত্বপূর্ণ নয়। চীন ইরানের সামরিক নেভিগেশন মার্কিন জিপিএস থেকে নিজেদের এনক্রিপ্টেড বেইডু 3 ব্যবস্থায় নিয়ে গেছে। উন্নত রাডার সরবরাহ করেছে। সাবেক ইসরায়েলি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অ্যামোস ইয়াদলিন একসময় বলেছিলেন, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। চীন এখানে শুধু কয়েক মিনিটই কমায়নি, পুরো আক্রমণ শৃঙ্খলটাই পাল্টে দিয়েছে। চীনা সরবরাহকৃত YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার নিম্ন কম্পাঙ্ক তরঙ্গ ব্যবহার করে। এটি মার্কিন স্টেলথ বিমানের রাডার শোষণকারী আবরণকে অনেকটাই অকার্যকর করে দেয়। যুক্তরাষ্ট্রের B-21 রেইডার ও F-35C অদৃশ্য থাকার জন্য তৈরি, কিন্তু এই YLC-8B রাডারের সামনে তারা অনেকটাই দৃশ্যমান।
এছাড়া রয়টার্স জানিয়েছে ইরান 50টি চীনা CM-302 সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পর্যায়ে রয়েছে। এগুলো ম্যাক 3 গতিতে ছুটতে পারে। সামরিক বিশ্লেষকরা এগুলোকে ক্যারিয়ার কিলার বলেন। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরার্ড আর ফোর্ড এখন এই ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিধিতে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরুতে ইরানের রাডার অবকাঠামো দ্রুত ও নির্ভুলভাবে ধ্বংস করেছে। সাবেক ইসরায়েলি বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল এইতান বেন এলিয়াহু বলেছেন, রাডার ধ্বংস করা মানে শুধু যন্ত্র নষ্ট নয়, এটা শত্রুকে অন্ধ করে দেওয়া। তবে ইরানের IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইয়েনি দাবি করেছেন, ইরান পুরো অঞ্চলে মার্কিন বাহিনীর প্রায় 10টি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করেছে। এই দাবি আংশিক সত্য হলেও ব্যাখ্যা মেলে কিভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ও উপসাগরীয় রাজধানীতে আঘাত করতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ CBS-এর 60 মিনিটসের রাশিয়ার গোয়েন্দা সহায়তা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সংক্ষেপে বলেছেন, আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি। দশকের পর দশক ধরে আরব উপসাগরীয় অঞ্চল ছিল মার্কিন ইসরায়েলি প্রযুক্তিগত আধিপত্যের মঞ্চ। সেই আধিপত্য শেষ হয়নি, তবে চীনের প্রযুক্তি সরবরাহ ও রাশিয়ার গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়ার মাধ্যমে তা ধীরে ধীরে ক্ষয় পেয়েছে। বেঁচে আছেন আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ। বেঁচে আছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এর আগে গুঞ্জন ছড়িয়েছিল যে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্বামীর সঙ্গে তিনিও নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা ফার্স বৃহস্পতিবার 12 মার্চ এক প্রতিবেদনে জানায়, বাগেরজাদেহ হামলা থেকে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হয়েছেন। আগের যে খবরগুলোতে তার মৃত্যুর কথা বলা হয়েছিল সেগুলো সঠিক ছিল না। এর আগে ইরানের কয়েকটি গণমাধ্যম জানায়, হামলায় পাওয়া আঘাতের কারণে তিনি মারা গেছেন। এমনকি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তসনিম জানিয়েছিল তিনি কোমায় আছেন। পরে ফার্স নিউজ জানায়, প্রাথমিক আহত হওয়ার খবর ভুলভাবে ব্যাখ্যা করার কারণেই মৃত্যুর খবর ছড়িয়েছিল। বৃহস্পতিবার বাগেরজাদেহের মৃত্যু নিয়ে ফের প্রশ্ন ওঠে, কারণ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম প্রকাশ্য বিবৃতিতে মায়ের মৃত্যুর বিষয়ে কোনো উল্লেখ করেননি। প্রসঙ্গত, মাশহাদে একটি শিয়া পরিবারে জন্ম নেওয়া মনসুলেহ বাগেরজাদেহ 1964 সালে মাত্র 17 বছর বয়সে আলী খামেনিকে বিয়ে করেন। তাদের 6টি সন্তান রয়েছে। রাজনৈতিক সংগ্রামের কঠিন সময়, কারাদাস ও নানা অনিশ্চয়তার মধ্যে স্ত্রীর সমর্থনের কথা অতীতে বহুবার উল্লেখ করেছিলেন খামেনি। গত 28 ফেব্রুয়ারি 86 বছর বয়সী আলী খামেনি তেহরানে তার বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় নিহত হন বলে জানানো হয়েছে। এরপর ইরান প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বাবার মৃত্যুর পর দেওয়া প্রথম লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, আপনার চলে যাওয়া মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। অনেকেই আপনার প্রকৃত মূল্য বুঝতে পারেননি। তিনি আরও জানান, বিমান হামলার পর তিনি নিজ চোখে বাবার মরদেহ দেখেছেন। তার ভাষায়, তখন তার হাত মুষ্টিবদ্ধ ছিল, যা তিনি শেষ মুহূর্তের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।